আসসালামু আলাইকুম। তো যারা এই দীর্ঘমেয়াদী ইনভেস্টর, দীর্ঘমেয়াদে যে কোনো শেয়ারে বিনিয়োগ করতে চান, তাদের আসলে ব্যবসা সম্পর্কে কিছু বোঝার চেষ্টা করতে হবে ধীরে ধীরে। যে কোনো ব্যবসা আপনি একদিনে বুঝবেন না। তো এই জন্য যারা এই রিলেটেড গবেষণা করেছে, এই রিলেটেড বিনিয়োগ করেছে, বই লিখেছে, এদের মধ্যে একজন হচ্ছেন আমরা জানি ওয়ারেন বাফেট। তো 2007 সালে তার বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলেছিল যে আসলে যে কোনো দেশ হোক, প্রতিটা দেশেই তিন রকমের কোম্পানি থাকে, ব্যবসা থাকে। একটা হচ্ছে যে গুড ব্যবসা, যে ব্যবসাটা মোটামুটি ভালো চলতেছে, আপনার কোনো প্রকার টেনশন নাই, নিয়মিত আয় করতেছে। তবে আয় যদি বাড়াইতে হয় তাকে নতুন করে বিনিয়োগ করতে হয়। আরেক প্রকারের ব্যবসা আছে, যেটা হচ্ছে গ্রুসম ব্যবসা, মানে যেটা তার কস্ট অফ ক্যাপিটাল সমপরিমাণ ইনকাম করতে পারে না। সহজ ভাষায় বললে ধরেন যে একটা কোম্পানি 100 কোটি টাকা লোন নিল 10%, তাইলে তার কস্ট অফ ক্যাপিটাল সবকিছু বাদ দিলেও শুধু লোনের জন্যই কিন্তু সে বছরে অ্যাটলিস্ট 10 কোটি টাকা তাকে কামাইতে হবে, যেহেতু 100 কোটি সে ইনকাম করেছে। কিন্তু বাস্তবে দেখা যায় যে ওই কোম্পানিটা 5% ইনকাম করতে পারে না। তার মানে ওভারঅল যদি তার যাবতীয় ইকুইটি আরো সবকিছু হিসাব করি, গ্রোসম বিজনেস বিশ্বের 80%। তো বলবেন যে ভাই এই কোম্পানিগুলো কিভাবে চলে? তো মূলত ওই কোম্পানিগুলার যারা ডাইরেক্টর থাকেন, যারা বিনিয়োগকারী, স্পন্সর, এরাই ডাইরেক্টর, এরাই সিইও, এরা সেখান থেকে বেতন পায়, দুইটা তিনটা করে আরো সাবসিডারি কোম্পানি খুলে এইভাবে তারা ব্যবসাটা চালায়। কিন্তু প্রকৃত অর্থে কিন্তু ওই ব্যবসাটা কোনো ইনকাম করে না। তাহলে গুড এবং গ্রোসম গেল। এরপরে আসে তাহলে কোন ব্যবসাতে আমরা বিনিয়োগ করবো? এটা হচ্ছে গ্রেট বিজনেস। আর বিশ্বে আপনি যে কোনো দেশেই যান, এটা 5%-এর বেশি পাবেন না, সেটা আমেরিকা হোক আর বাংলাদেশ হোক। তো গ্রোসম বিজনেস ওয়ারেন বাফেটের ভাষায় সেটা হচ্ছে যে যেগুলা তার অবস্থা যাই হোক কস্ট অফ ক্যাপিটালের চাইতে বেশি ইনকাম করে। অর্থাৎ একটা দেশে একটা কোম্পানি যদি কস্ট অফ ক্যাপিটাল যদি 12% হয়, তাহলে সে অ্যাটলিস্ট 12%-এর উপরে ইনকাম করবে। তার কাছে প্রাইসিং ক্ষমতা থাকবে, মানে সে চাইলে জিনিসটা দাম বাড়াইতে পারবে, তার কাছে অ্যাডভান্স থাকবে, তার কাছে অন্য কোম্পানিকে বিট করার মতো গোপন কৌশল থাকবে। এই কোম্পানিগুলোকেই আমরা বলবো যে গ্রেট বিজনেস। এগুলো সারা বিশ্বে কিন্তু খুব কম, বাংলাদেশেও আপনি কম খুঁজে পাবেন। বাংলাদেশেও মোটামুটি হাতে গোনা 5-6টা কোম্পানি খুঁজে পাবেন এই যে 400-500 কোম্পানির মধ্যে। এই জন্য আমরা যারা এই শেয়ার বাজারে বিনিয়োগ করতেছি বা করার চিন্তা ভাবনা করতেছি, প্রথমে আমরা কোম্পানি রিলেটেড কিছু বুঝবো। একক কোম্পানি, যৌথ কোম্পানি, প্রাইভেট কোম্পানি, পাবলিক কোম্পানি, জিনিসগুলা কি, কস্ট অফ ক্যাপিটাল জিনিসটা কি, আসলে একটা কোম্পানি চালানোর জন্য কি লাগে, এগুলো যখন আপনি ধীরে ধীরে বুঝতে চেষ্টা করবেন, তখন আপনি নিজেই আইডেন্টিফাই করতে পারবেন যে কোনটা গুড বিজনেস, কোনটা গ্রোসম বিজনেস, যেগুলোকে আপনার বাদ দিতে হবে। সবসময় ওই 5% কোম্পানির মধ্যে বিনিয়োগ করতে হবে। তো এর জন্য বিনিয়োগ হচ্ছে একটা ধৈর্যের জায়গা। এখানে আপনার কাছে 10 কোটি টাকা আছে, কিন্তু আপনি বিনিয়োগ করতে পারবেন না, আপনাকে অপেক্ষা করতে হবে যখন শেয়ারটার দাম তার ইন্টেন্সিক ভ্যালুর চাইতে কমে থাকবে, তখনই আপনাকে বিনিয়োগটা কিন্তু করতে হবে। তো এর জন্য আসলে শেয়ার বাজার হচ্ছে একটা ধৈর্যশীল জায়গা, যেখানে ধৈর্য যাদের আছে তারাই কিন্তু লং রানে খেলতে পারবে। আর ইন্টারডে বলেন অথবা সুইং ট্রেডিং বলেন, পজিশন ট্রেডিং বলেন, এগুলাতে সাময়িক আপনি ইনকাম করতে পারেন, আনন্দ ফুর্তি করতে পারেন, কিন্তু এই লং টার্মে হিসাব করলে এটা আপনাকে কিন্তু কোনো লাভ দেয় না। এই জন্য যারা এই শেয়ার বাজার সম্পর্কে বুঝতে চান, জানতে চান, তাদেরকে বলবো যে আমাদের শেয়ার বাজার রিলেটেড 7টা ক্লাস আছে 10 ঘন্টার মতো। এটা দেখলে মোটামুটি আপনারা 90% পর্যন্ত বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম।